আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবো? বুজুর্গানে দিনরা বলে, যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে, মন ছটপট করবে, এখানে অস্থির লাগবে। নামাজটা বাদ পড়ে গেছে, নামাজটা কেন? বুজুর্গানে দিনরা বলে, তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছো। যখন আপনি দেখবেন আগের মতো ৮-১০ জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু হয়েছে। আপনি যখন দেখবেন আগে পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলে, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা জানা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই। যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে দুইটা বলা আসতো, এটা আর আপনার আসবে না, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, তাই বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহগার। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রেমিকরা, আশেকরা, বুদ্ধিমানরা এত কিছু চায় না নির্দিষ্ট করে। ওরা বলে, আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাব। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। আল্লাহ এমন সন্তান, এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুক সম্পদ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত বুঝে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে,